আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন সৌদি আরবের দাম্মাম থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে আমি সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানিতে জব করি। আমার লাস্ট দুইটা ভিডিওতে বলছিলাম যে বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের অবস্থা খুবই খারাপ যাইতেছে, তার সাথে দিন দিন কোম্পানিগুলো আরও কঠোর হইতেছে। এরপরেও দেখলাম যে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা এখনও সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হইতে চাইতেছে, কারণ আজকের এই ভিডিওতে কথা বলবো যে খারাপ সময়েও আপনি যদি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আসতেই চান তাহলে কোন কোম্পানিতে আসলে ভালো হইতে পারে এই বিষয়ে আলোচনা করব। তার সাথে অনেকে আমাকে ইনবক্সে কমেন্টে অনেক কোম্পানির নাম বলেন যে ভাই এই কোম্পানি কেমন হবে ফুড ডেলিভারি কাজের জন্য, ওই কোম্পানিটা সাপ্লাই কোম্পানি না সরাসরি কোম্পানি। তো আজকে এই বিষয়ে আলোচনা করবো যে কোন কোম্পানিটা আসলে সাপ্লাই কোম্পানি, কোনটা হচ্ছে সরাসরি কোম্পানি। আজকের এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাইতেছেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনার কাজে আসবে। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, বর্তমানে কেন কাজের অবস্থা খারাপ আর শরিকাগুলা কিভাবে রাইডারদের উপর কঠোর হইতেছে এই বিষয়ে আমার দুইটা ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, প্রথমে কথা বলবো যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিসাটা কি সরাসরি কোম্পানির ভিসা না হচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসা। এটা বুঝতে হলে আপনার আগে জানতে হইব যে সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানির নামগুলা। তো আমি একে একে ফুড ডেলিভারি কোম্পানির নামগুলা বলতেছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রথমে হইতেছে হাঙ্গার স্টেশন, জায়েজ, টু ইউ, মার্সেল, চিপস, নিনজা, উবার ইট, তলবাত, নুন ফুড। এগুলো হচ্ছে সৌদি আরবের ফুড ডেলিভারি কোম্পানি। এর বাইরেও আরও কয়েকটা কোম্পানি আছে, কিন্তু এগুলো আসলে অতটা জনপ্রিয় না। এখন আপনি আপনার ভিসার মধ্যে তো দেখতে পারবেন যে আপনি আসলে কোন কোম্পানির আন্ডারে যাইতেছেন। তো ভিসায় আপনি এই কোম্পানির নামগুলো ছাড়া অন্য যত নাম দেখবেন যে আল মোহাম্মদ ট্রেডিং কোম্পানি বা অমুক ম্যান পাওয়ার কোম্পানি, তমুক ম্যান পাওয়ার কোম্পানি, এগুলো হচ্ছে আপনার সবই সাপ্লাই কোম্পানি। এখন দুঃখজনক বিষয়টা হইতেছে বাংলাদেশে ফুড ডেলিভারি কাজের যত ভিসা যায় 99% ভিসাই হচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসা, সরাসরি কোম্পানির ভিসা নাই বলতেই চলে। এর কারণটা হইতেছে এই যে সরাসরি কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলা সরাসরি ভিসা দেয় না বা সরাসরি লোক আনে না, ওরা সাপ্লাই কোম্পানির মাধ্যমে এই রাইডারগুলোরে পরিচালনা করে। বাংলাদেশ থেকে আপনাকে বলা হবে যে আপনাকে সরাসরি হাঙ্গার স্টেশন কোম্পানিতে পাঠানো হইতেছে, কিন্তু আসলে এটা সরাসরি হাঙ্গার স্টেশন কোম্পানি না। এটা হচ্ছে বলতে পারেন যে হাঙ্গার স্টেশন একটা শরিকা বা হচ্ছে সাপ্লাই কোম্পানি, যেটা হাঙ্গার স্টেশনের সাথে চুক্তিতে কাজ করে। তো এই সাপ্লাই কোম্পানিগুলো বা শরিকাগুলো কিভাবে কাজ করে এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। মনে করেন যে কোনো এক শরিকা বা সাপ্লাই কোম্পানি বাংলাদেশ থেকে 100 লোক আনছে ফুড ডেলিভারি কাজ করানোর জন্য। এরপর এই সাপ্লাই কোম্পানিগুলো সেই সরাসরি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে যে আমার কাছে 100 লোক আছে, তোমার কোম্পানির 100 আইডি আমাকে দাও। যখন ওই কোম্পানি 100 আইডি এই সাপ্লাই কোম্পানিকে দিবে, এরপরে সাপ্লাই কোম্পানি আপনাকে বাইক দিবে, আপনার থাকার জন্য জায়গা দিবে, আপনার পেট্রোল খরচ দিবে, আপনার ইন্টারনেট খরচ দিবে। এর পাশাপাশি আপনার মাসিক একটা টার্গেট সেট করে দিব, আর ওই টার্গেট হিসাবে আপনার একটা বেতন সেট করে দিব। তো বেতনটা কিভাবে হইব, ওই সরাসরি কোম্পানি সাপ্লাই কোম্পানিকে যে পেমেন্টটা দিবে ওই পেমেন্ট থেকে আপনার যে পেট্রোল খরচ বলেন, আপনার ইন্টারনেট খরচ, আপনার রুম ভাড়া, আপনার বাইক দিছে এই খরচটা বাদ দিয়ে, তারপর হচ্ছে সাপ্লাই কোম্পানির যে প্রফিট এটা বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে এটা হচ্ছে আপনার বেতন হিসাবে গণ্য করা হইব, আপনাকে ওই টাকাটা তখন দেওয়া হইব। এখন এখানে সমস্যা হইতেছে যে সাপ্লাই কোম্পানিগুলো আছে, সাপ্লাই কোম্পানিগুলো বর্তমানে রাইডারদের উপরে খুবই জুলুম করতেছে। টার্গেট ওরা ইচ্ছা করে বাড়াই দিতেছে যাতে টার্গেটগুলো পূরণ করা না যায়, আর টার্গেটগুলো পূরণ না করলে আর বেতন থেকে কাটতেছে। এখন আপনি টার্গেট পূরণ করেন আর না করেন এটা কিন্তু সরাসরি কোম্পানি কিছু যায় আসে না। আপনি কয়টা অর্ডার করতেছেন মাসে ওই হিসাবে কিন্তু এই সরাসরি কোম্পানিগুলো সাপ্লাই কোম্পানির পেমেন্ট দেয়, কিন্তু সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনাকে একটা টার্গেট দিয়েছে যে এই টার্গেটের কম করলে আপনার বেতন থেকে কাটবে, কিন্তু সরাসরি কোম্পানি কিন্তু এই টাকাটা কাটে না। আপনি যতগুলো অর্ডার করতেছেন সাপ্লাই কোম্পানির কিন্তু সেই সরাসরি কোম্পানি ওই কয় টাকায় পেমেন্ট দিয়ে দেয়। আপনার যে টার্গেটের বিষয়টা বললাম যে যেমন অনেক কোম্পানির টার্গেট আছে 350, অনেক কোম্পানির টার্গেট আছে 450, যেমন আমাদের কোম্পানির টার্গেট হচ্ছে 450। 450 অর্ডার থেকে যদি আমরা একটা অর্ডারও কম করি আমাদের বেতন থেকে কাটা হইব। আর কিভাবে কাটা হইব এই বিষয়টা আমি এর আগের ভিডিওতে বলছি বিস্তারিত, এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু সরাসরি কোম্পানি সেট করে না, এই নিয়মগুলো সেট করছে হচ্ছে সাপ্লাই কোম্পানি। আপনি যদি 450 অর্ডার করেন ওই সরাসরি কোম্পানি সাপ্লাই কোম্পানিকে 450 অর্ডারের টাকাই দিবে। আপনি যদি 100 অর্ডার করেন ওই 100 অর্ডারের পেমেন্টই সাপ্লাই কোম্পানিকে দিবে। আর এই যত নিয়ম যত রুলসগুলো আছে এগুলো হচ্ছে সব সাপ্লাই কোম্পানি করছে। এর জন্য হচ্ছে এক এক শরিকার নিয়ম হচ্ছে এক এক রকম। অনেক ভাই আমাকে বলেন যে ভাই অমুক জায়গায় যাইতেছি এত টাকা বেতন,
এতগুলা টার্গেট কেমন হইব, ভালো হইব কিনা। এখন হচ্ছে ভাই দেখেন আমার শরিকাটা যেরকম, আপনি যখন অন্য শরিকায় যাবেন অন্য শরিকার নিয়মটা অন্যরকম, কারণ হচ্ছে ওরা শরিকাগুলা নিজের মতো করে নিয়ম বানায়, নিজের মতো করে ওরা চালায়। তো একই শরিকার সাথে আরেক শরিকার নিয়ম এটা মিলে না। তো আশা করি আপনার এই সাপ্লাই কোম্পানি আর সরাসরি কোম্পানির বিষয়টা বুঝতে পারছেন। এখন হয়তো আপনারা ভিসা দেখলে বা কোম্পানির নাম দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোনটা সাপ্লাই কোম্পানি আর কোনটা হচ্ছে সরাসরি কোম্পানি। কিন্তু আপনি ধরে রাখেন আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন আপনি সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, আপনাকে যতই বলা হোক সরাসরি কোম্পানি, কিন্তু আসলে সেটা সরাসরি কোম্পানি হইব না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন দ্বিতীয় যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বর্তমানে তো সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের অবস্থা খুবই খারাপ। তো এই খারাপ সময় যদি ফুড ডেলিভারি কাজে আসতেই চান, তাহলে কোন কোম্পানিতে আসলে বা কোন শরিকায় আসলে এখন মোটামুটি কাজ করা যাইতে পারে বা হচ্ছে কাজ হইতে পারে। দেখেন কাজ হইতে পারে, আমি কথাটা এইভাবে বললাম কারণ আমি এখন যে কোম্পানিটা সম্পর্কে ভালো বলবো ওই কোম্পানিটা 1 মাস পরে ভালো নাও থাকতে পারে, আর এখন যে কোম্পানিটা আমি খারাপ বলবো 1 মাস পরে কোম্পানিটা ভালো হয়েও যাইতে পারে। বর্তমান পরিস্থিতিতে আপনার 3টা কোম্পানি হচ্ছে টপে আছে, আপনার হাঙ্গারি স্টেশন, জায়েজ আর হচ্ছে টু ইউ। এখন এই কোম্পানিগুলো টপে আছে এর মানে কিন্তু এই না যে এগুলোর কাজও খুব ভালো চলতেছে। বর্তমানে এই 3টা কোম্পানির রাইডার প্রচুর প্রচুর পরিমাণে হয়ে গেছে, যার জন্য অর্ডার ঠিকঠাক মতো পাওয়া যাইতেছে না। আপনার 5-6 মাস আগে ফুড ডেলিভারি কাজের অবস্থা কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু বর্তমানে ফুড ডেলিভারি কাজের অবস্থা খুবই খারাপ। এর একমাত্র কারণ হইতেছে অনেক পরিমাণে রাইডার হয়ে গেছে। আগে যেখানে 100 রাইডার ছিল সেখানে এখন 4 থেকে 500 রাইডার হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। যার জন্য শরিকার যে টার্গেটগুলো দিতেছে টার্গেটগুলো ঠিকঠাক মতো ফিল আপ করা যাইতেছে না। আর বর্তমানেও শরিকাগুলো টার্গেট আস্তে আস্তে বাড়াইতেছে। যেমন আমাদের শুরুতে টার্গেট ছিল 300, তারপরে করাইছে 320, তারপরে করা হয়েছে 350, আর এখন এক ধাক্কায় করা হয়েছে 450। যেখানে আমরা 350টা টার্গেটে হচ্ছে ঠিকঠাক মতো ফিল আপ করতে পারি না, মাসে খুবই কষ্ট হয়ে যায় 350 টার্গেট ফিল আপ করতে। আর ওইখানে এখন 450টা টার্গেট করতে হবে। শরিকাগুলো জানে যে 450টা টার্গেট ফিল আপ করা সম্ভব না, কারণ সেই পরিমাণ অর্ডার নাই। এখানে যেহেতু ফুড ডেলিভারি কোম্পানিগুলো কোনো বাধ্যবাধকতা নাই, যার জন্য আপনার এই সাপ্লাই কোম্পানিগুলো ইচ্ছা মতো টার্গেট বাড়াইতেছে, ইচ্ছা মতো ওরা নিয়ম বানাইতেছে। আর এর জন্য আমাদের রাইডারদের খুবই সমস্যা হয়ে যাইতেছে। এত যে রাইডার বেশি হয়ে গেছে তারপরও এই সাপ্লাই কোম্পানিগুলো অনবরত বিভিন্ন দেশ থেকে রাইডারগুলো আনতেই আছে, কারণ এই রাইডারগুলো আনলেও কিন্তু তাদের লাভ আছে, কারণ তারা ভিসাগুলো বিক্রি করতেছে, আপনার কাছে ভিসা বিক্রি করতেছে, ভিসা থেকেও কিন্তু এই সাপ্লাই কোম্পানিগুলো লাভ করতেছে। যার জন্য এরা অহরহ রাইডার আনতেছে, অর্ডার থাক আর না থাক ওরা রাইডার আইনা পুরা ভইরা ফেলাইতেছে। আর এই বাইক রাইডারের কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক। সৌদি আরবের রাস্তায় বাইক চালানো এটা কিন্তু অনেক অনেক রিস্ক। প্রতিদিন কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক সময় অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্টও হইতেছে। সবাই প্রতিদিন নিজের লাইফের রিস্ক নিয়ে এই কাজে নামতেছে। আর সৌদি আরবের গরমের কথা এটা নাই বললাম যে কী পরিমাণে গরম। আপনারা ফুড ডেলিভারির কাজ বাংলাদেশ থেকে যতটা সহজ ভাবতেছেন আসলে সেটা ততটা সহজ না। এই কাজটা খুবই কষ্টের সাথে খুবই পরিমাণে রিস্ক। তো এই কাজে আপনারা আসার আগে অবশ্যই 1000বার চিন্তা করবেন যে এই কাজটা কি আপনার জন্য পারফেক্ট হইব কি না, কারণ এই কাজটা কিন্তু খুবই পরিমাণে রিস্কের একটা কাজ। 10 ঘন্টা 12 ঘন্টা রাস্তায় বাইক চালানো, তাও সৌদি আরবের রাস্তায়, এটা কিন্তু খুবই পরিমাণে রিস্ক। এই বিষয়টা আপনারা মাথায় রেখে চিন্তা ভাবনা করুন। তো যে বিষয়টা বলতেছিলাম যে এই হাঙ্গার স্টেশন, জায়েজ, টু ইউ, এই টপ 3টা কোম্পানির মধ্যে এখন মোটামুটি জায়েজ কোম্পানিটা একটু ভালো আছে। ভালো দিকটা আমি বলতেছি এর কারণ হচ্ছে এই জায়েজ কোম্পানিতে খুব কম লোক আনা হইতেছে, মানে লোক তো ওভারলোড আছেই, তো এরপরে হচ্ছে এখন লোক ওরা খুবই কম নিতেছে আপনার টু ইউ হাঙ্গারি স্টেশনের তুলনায়। আপনার হাঙ্গারি স্টেশন, টু ইউ, এই যে শরিকাগুলো আছে এই শরিকাগুলো ইচ্ছা মতো লোক আনতেছে। মানে এখন যে ফুলফিল হয়ে গেছে লোক, অর্ডার পাওয়া যাইতেছে না, এরপরেও প্রচুর পরিমাণে লোক আনতেছে। আর জায়েজের দিক দিয়ে একটু কম আছে, মানে এই তুলনায় লোক একটু কম নিতেছে, যার জন্য জায়েজে মোটামুটি ভালো অর্ডার আছে। আর এই ফুড ডেলিভারি কাজের চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু এগুলোর ডেলিভারি চার্জও কিন্তু কমাই দিছে। আগে যেখানে সর্বনিম্ন দেখা গেছে 13 রিয়াল 12 রিয়াল পাওয়া যাইতো, সেখানে কমায় এখন হচ্ছে 10 রিয়াল 9 রিয়াল 11 রিয়ালে করে দিছে। আর আমরা যারা শরিকার মাধ্যমে কাজ করি আমাদের এখানে কিন্তু কোনো ডেলিভারি চার্জ দেখায় না, কারণ হচ্ছে ডেলিভারি চার্জটা কিন্তু সরাসরি শরিকার মানে অ্যাকাউন্টে চলে যায়, আর আমাদের এখানে জিরো ব্যালেন্স দেখায়।
তো সবশেষে কথা হচ্ছে এটাই যে আপনি যখন ফুড ডেলিভারি কাজ আসবেন বাংলাদেশ থেকে কোনো এজেন্সি থেকে ভিসা নেবেন, তো আসলে ভিসা দেখে কখনোই বলা সম্ভব না যে এই শরিকাটা কেমন হবে, কারণ ভিসাটা অবশ্যই সেটা সাপ্লাই কোম্পানির হবে। যতই আপনাকে সরাসরি কোম্পানি বলা হোক, এটা সরাসরি কোম্পানির ভিসা কখনোই হবে না। তো আসলে বাংলাদেশ থেকে কখনোই বোঝা সম্ভব না যে এই সাপ্লাই কোম্পানিতে আপনি আসবেন বা যেই সাপ্লাই কোম্পানির ভিসা, এই শরিকাটা আসলে কেমন। তো আমি এটাই রেকমেন্ড করবো যে আপনারা যদি ফুড ডেলিভারি কাজে আসতেই হয় বা আসতেই চান, তো পরিচিত কারো মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা করবেন যে কিনা অলরেডি সেই শরিকায় কাজ করতেছে। তো তার মাধ্যমে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন যে শরিকা আসলে ঠিকঠাক মতো বেতন দেয় কিনা, টাইম মতো বেতন দেয় কিনা, বা শরিকার রেসপন্স কেমন, রাইডার অ্যাক্সিডেন্ট হইলে তাদের চিকিৎসা ঠিক মতো দেয় কিনা। তো এইসব বিষয়ে আসলে খোঁজ খবর নিয়ে তারপর হচ্ছে সিদ্ধান্ত নেবেন। এখন আপনি নিজে সিদ্ধান্ত নেন যে ফুড ডেলিভারি কাজটা কি আসলে আপনার জন্য কি না। আর আমার রিকমেন্ড যদি শুনতে চান তাহলে আমি বলবো যে ফুড ডেলিভারি কাজে আইসেন না, অন্য কোনো অপশন থাকলে সেখানে চলে যান। তো আপনাদের এই ফুড ডেলিভারি কাজ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ কাজের আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।